রাজপ্রাসাদের ভিতরে থেকে তো কখনো আল্লাহর ওলি হওয়া যায় না। আত্তার হো রুমি হো রাজি হো গজালি, আত্তার হো রুমি হো রাজি হো গজালি, कुछ काम नहीं आता जुज आह सेहरगाही, कुछ काम नहीं आता जुज आह सेहरगाही। बसनो छिनिए रेशम जड़ाए কি দোষে চাপালে জুলুম, প্রভু প্রেমিকের নহে যে এ বেশ, এ কথা নেই কি মালুম, এ কথা নেই কি মালুম। বন্ধুরা আমার, আমির দোস্ত মোহাম্মদ খান সাহেবের স্ত্রী ডেকে বলে, স্বামী গো, রাজপ্রাসাদের এই উন্নত বিছানার ভিতরে শুয়ে ঘুমিয়ে কখনো আল্লাহকে আপন করা যায় না। আল্লাহকে আপন করতে চাইলে তাহাজ্জুদের মুহূর্তে আরামের বিছানায় শুয়ে থাকলে হয় না। শেষ রাতের কান্না ছাড়া, কুদরতের পায়ে সেজদায় লুটে পড়া ছাড়া পৃথিবীর কেউ কোনোদিন আল্লাহর ওলি হতে পারে নাই। আপনি এগুলি কি বললেন? স্বামী তখন বলে, আর কতকাল তুমি তোমার আসল পরিচয় গোপন করবা? কি হয়েছে স্বামী তাই বলেন। আমি যখন বললাম আমার গোয়েন্দা রিপোর্ট করেছে আমার ছেলে বীরু কাপুরুষের মতো রণাঙ্গন ছেড়ে চলে এসেছে, আমি এই কথা তোমাকে বললে তুমি তুরুপ দিয়ে উড়াইয়া দিলে। আমি আজকে দেখতেছি তোমার রিপোর্টটাই সত্য, গোয়েন্দাদের রিপোর্ট মিথ্যা। কিছুক্ষণ পূর্বে আমার সন্তান বিজয়ের পতাকা উড্ডীন করেই চলে এসেছে। তুমি কেমনে জানলে? তোমার কাছে তো দুরালাপন কিছু নাই, নিঃসন্দেহে উপরওয়ালার সঙ্গে তোমার সম্পর্ক। তখন বন্ধুরা আমার বাদশার স্ত্রী চোখের পানি ছেড়ে কান্দে আর ডেকে বলে, স্বামী গো, আসলে উপরওয়ালার সঙ্গে সম্পর্কের ভিত্তিতে আমি কথা বলি নাই, আমি বলেছি অন্য একটা পাওয়ারের কারণে। বলে কি পাওয়ার? স্বামী গো, আপনি জানেন না, এই সন্তান যেদিন থেকে আমার পেটে আসলো সেই দিন থেকে সন্তান প্রসব হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত ভিন্ন কোনো পুরুষকে আমি আমার চেহারা দেখতে দেই নাই, এবং মুখ থেকে একটা মিথ্যা কথা, বাজে কথা, ফাহেসা কথা, অশ্লীল কথা আমি বের করি নাই। এক ওয়াক্ত নামাজ কাজা হতে দেই নাই, কোনো একটা দিন আল্লাহর কোরআন পড়া বাদ রাখি নাই। আমি তো পড়েছি হযরত ওমরের জীবন ইতিহাস, আমি এই সন্তানকে গর্ভধারণ করে খালিদ সাইফুল্লাহর ইতিহাস পড়েছি, খালিদ বিন ওয়ালিদের ইতিহাস, আমি তো পড়েছি সাহাবায়ে কেরামদের ইতিহাস, বিশ্ব মনীষীদের ইতিহাস। আমি তো কখনো আমার চেহারা ভিন্ন কোনো পুরুষকে দেখতে দেই নাই। শুধু তাই নয় স্বামী, সন্তান যখন জন্মগ্রহণ করলো, যতদিন পর্যন্ত সন্তান আমার স্তনের দুধ পান করেছে অতদিন পর্যন্ত এক্সেস সতর্কতা অবলম্বন করেছি। কোনো পুরুষকে আমি আমার চেহারা দেখতে দেই নাই, কারোর সঙ্গে কখনো বাজে কথা বলি নাই, একবারও মিথ্যা কথা মুখ থেকে উচ্চারণ করি নাই। শুধু তাই নয়, সন্তান যখন ক্ষুধায় চিল্লানি দিত দুধের জন্য, যতক্ষণ পর্যন্ত আমি অজু না করতাম, সন্তান হাজার চিল্লানি দিলেও সন্তানের মুখে আমি আমার স্তন দেই নাই। এত কঠিন নিয়ম মেনে যেই সন্তানটাকে পেটে লালন করলাম, এত নিয়ম মেনে যেই সন্তানটাকে বড় করলাম, এই সন্তান যুদ্ধের ময়দান থেকে বীরু কাপুরুষের মতো ফিরে আসবে এটি কখনই হতে পারে না। আপনার গোয়েন্দারা যদি রিপোর্ট করত আমার সন্তান রণাঙ্গনে টুকরো টুকরো হয়ে জমিনের ভিতরে বিক্ষিপ্ত হয়ে পড়ে আছে, আমি তা বিশ্বাস করতাম। ওই যে কবি বলেছেন, আনা মান বাশম কে রোজে জঙ্গে বিনি পুষতে মান, আমানম কন্দর মিয়ানে খাকো খুবিনি সারে, আনা মান বাশম কে রোজে জঙ্গে বিনি পুষতে মান, আমানম কন্দর মিয়ানে খাকো খুবিনি সারে। কবি বলেন, আমি এমন বীরু কাপুরুষ নই যে রণাঙ্গনে তুমি আমার পৃষ্ঠ দেখতে পারবে। তবে এটা হতে পারে মাটি আর কাদার ভিতরে যদি গোস্তের টুকরা লাফালাফি করে সেই লোকটা আমি, এটা হতে পারে।
রণাঙ্গনে আমি আমার জীবন বিসর্জন দিতে পারি, কিন্তু ভীরু কাপুরুষের মতো রণাঙ্গন ছেড়ে কখনো চলে আসতে পারি না। খুব ভালো করে বুঝবেন, একজন মা তার সন্তানকে পেটে নিয়ে যতদিন পর্যন্ত সন্তানকে দুগ্ধ পান করিয়েছে, ততদিন পর্যন্ত শরীয়তের নীতিমালা 100% মানার কারণে মা তার সন্তানের প্রতি এত নিশ্চিত, এত বেশি গ্যারান্টি দিলেন যে একটা দেশের একাধিক গোয়েন্দা বাহিনীর রিপোর্টটাকে তুরুক দিয়ে উড়াইয়া দিলেন। তাহলে ওই রকমের সন্তান জন্ম দুনিয়াতে দিতে চাইলে ওই রকমের মা হওয়া দরকার আছে না নাই? মুহতারাম হাজরিন, একটা কথা বলেই আমি আমার বয়ান শেষ করে দিচ্ছি। আপনারা একটা এরিয়ায় কোনোদিন যান নাই, আমি গেছি, সিকিউরিটি পেন্টিং কর্পোরেশন, নামটাও বুঝেন নাই, বাংলা বললে বুঝবেন, টাকসার টাকা বানানোর কারখানায় গেছেন কোনোদিন আপনারা কি? আমি গেছি। বাংলাদেশের টাকা যেখানে ছাপানো হয় ওইখানে আমি গেছি, একাধিকবার গেছি, বয়ানে গেছি, আমি সেখানে চিফ গেস্ট হিসাবে গেছি। ওইখানকার ইমাম আমাদের সিরাজগঞ্জের তারাস বাড়ি, তার এখন রিটায়ার করছে কিনা জানি না। তো ওইখানে যখন আমি গেলাম, তো ইমাম সাহেবকে জিজ্ঞেস করলাম, ইমাম সাহেব আজকের মাহফিলে কি পরিমাণে লোক হবে? ইমাম সাহেব মুস্কি হাসি দিয়ে বলতেছেন, দেশি মাহফিলে খুব বেশি লোক হবে না, তবে আর একটা সুসংবাদ দিই, কি আপনার শ্রোতা যেটা কমপক্ষে বিয়ে পাস, যে শ্রোতাগুলা এখানে হবে কমপক্ষে বিয়ে পাস, এর নিচে কোনো শ্রোতা নাই। শ্রোতা অনেক হবে না, কেন? একটা বাৎসরিক একটা সিরাতুন নবী মাহফিল কনফারেন্স, হুজুর এটা হলো সিকিউরিটি পেন্টিং কর্পোরেশন, বাংলাদেশের সবচাইতে হাই সিকিউরিটি এরিয়া এটা। কোনো জায়গায় সাবান তৈরি হয়, কোনো ফ্যাক্টরিতে অস্ত্র তৈরি হয়, কোনো ফ্যাক্টরিতে বিস্কুট তৈরি হয়, কোনোটায় চাউল তৈরি হয়, আর সব কিছু কেনা যায় যা দিয়ে সেই টাকা তৈরি হয় ফ্যাক্টরিতে। এই ফ্যাক্টরির এরিয়াতে একটা পাখিও যদি ঢুকতে চায়, সিসি ক্যামেরার বাইরে ঢোকার কোনো সুযোগ নেই। তখন সিসি ক্যামেরার নামই মানুষ শোনে নাই তখন। এখন তো মুদিখানার দোকানে মাল হলো 20 টাকার, সিসি ক্যামেরা 20,000 টাকার। তখনকার কথা বলতেছি। আমি বললাম এত সিকিউরিটি কেন? বলে দেখেন, সবকিছু কেনা যায় যে টাকা দিয়ে। এই জায়গাটা হাই সিকিউরিটি যদি না রাখে, যাকে তাকে যদি ঢুকতে দেয়, তাহলে ভেজাল আর জাল টাকা তৈরি হবে। এজন্য নির্ধারিত ব্যক্তি ছাড়া এখানে কেউ ঢুকতে পারবে না। আমি সেই সূত্রেই, সেই সুর ধরেই বলতে চাই, সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশনে যে কেউ ঢোকার অনুমতি থাকলে যদি জাল টাকা তৈরি হয়, মানুষ তৈরির একই ফ্যামিলির একজন পড়ে হলো মাস্টার্সে, বয়স হলো 28-30 বছর, ইউনিভার্সিটিতে পড়ে। ওর পোশাকটা দেখেন,
ওরই ছোট বোন 5 বছর বয়স, এই দাওয়াতুল কোরআন মাদ্রাসায় পড়ে। ওর পোশাকটা দেখে, কথা বলেন, কথা বলেন। একই বাবার, একই মায়ের, একটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পড়ে, ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ে, অন্য কোনো বিশ্ববিদ্যালয় পড়ে, দেশে অথবা বিদেশে। ওর বয়স 28 বছর। ওর পোশাকটা দেখেন, ওই মায়েরই সন্তান, বয়স 5 বছর, ও দাওয়াতুল কোরআন মহিলা মাদ্রাসায় পড়ে। ওর পোশাকটা দেখলেই অনুমান করা যাবে দুই প্রতিষ্ঠানের পার্থক্যটা কি। আল্লাহ পাক আলোচিত কথা বুঝা, এর উপরে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসুন।